কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না। ২০০৬ নির্বাচনের আগে বিএনপি সরকার যেমন দলীয় লোক দিয়ে নির্বাচন কমিশন ভরে ফেলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে অন-11 এর সূচনা হয়েছিল। ঠিক সেরকমই আবারও নির্বাচন কমিশনকে দখল করার এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দখল করার বিএনপির নতুন এক চক্রান্ত। নির্বাচন কমিশন ও ১২টি রাষ্ট্রীয় সংস্থায় খালেদা জিয়ার পিপিএস সহ রাজনৈতিক ব্যক্তিদের নজিরবিহীন এক চুক্তিভিত্তিক নিয়োগ। নিরপেক্ষ নির্বাচনের কফিনে কি শেষ ব্রেক মারতে চাচ্ছে এই বিএনপি সরকার? এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম উদ্বেগ ও প্রশাসনিক দেউলিয়ত্বের বিরুদ্ধে আমাদের এক শানিত রাজনৈতিক আলোচনা। একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা কি তবে সুদূর পরাহত? রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় রাজনীতি সংকীর্ণ আস্থার লোক দিয়ে ভরিয়ে তোলার এই ভয়াবহ প্রশাসনিক প্রক্রিয়া দিয়ে কোন বার্তা দিতে চায় এই বিএনপি সরকার বা মুচলেকা সরকার? গত বৃহস্পতিবার ২৩শে জুলাই দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগের শাখার উপসচিব মোহাম্মদ গোলাম রাব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ১২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা, বোর্ড, কর্পোরেশনের শীর্ষ পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক ও বিস্ফোরক তথ্যটি হলো সব নির্বাচন পরিচালনার মূল কেন্দ্রবিন্দু নির্বাচন কমিশন সচিবালয় অতিরিক্ত সচিব পদে ১ বছরের চুক্তিতে বসানো হয়েছে শামসুল আলমকে। এই কর্মকর্তা কে? তিনি কেবল অবসরে যাওয়া সাবেক কর্মকর্তা নন, তিনি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবং অবসরের পর বিএনপির বিভিন্ন দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে রাজনৈতিক দল ও গণমাধ্যমে জোরালো আলোচনা রয়েছে। আজ একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি বলতে চাই, এই কথাগুলো তুলে ধরতে চাই যে কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক নির্বাচন কমিশনকে দলীয়করণ করে তাদের দলীয় লোকদের নির্বাচিত করার যে ষড়যন্ত্র বা নীল নকশা, সেই ব্যাপারেই আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। দর্শক, আসুন সবচেয়ে সংবেদনশীল স্থানটি নিয়ে আলোচনা শুরু করি। সেটা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সচিবালয় যে কোনো দেশে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে ইসি সচিবালয় প্রশাসনিক চালিকা শক্তি হিসেবে কাজ করে। আর সেখানেই অতিরিক্ত সচিবের মতো অতি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক বসানো হয়েছে মোহাম্মদ শামসুল আলমকে। সরকারি তথ্য ও গণমাধ্যমের রেফারেন্স অনুযায়ী এই শামসুল আলম ইতিপূর্বে সরকারি চাকরি থেকে অবসরে যান। অবসরে যাওয়ার আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব পিএস হিসেবে সরাসরি দায়িত্ব পালন করেছেন। এটা কিন্তু বাস্তবতা এবং সেটাই এই এই উনি যে দায়িত্ব পালন করেছেন বা দিয়েছেন সেই ব্যক্তিকে যার পরবর্তীতে দলীয় পরিচয় রয়েছে। দর্শক, এই সেই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএনপির দলীয় কার্যক্রমে যার বিশাল অবদান বা কার্যক্রমে অংশগ্রহণ রয়েছে। অবসরে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, কেবল তাই নয়, সরকারি চাকরির শেষ করার পর তিনি প্রকাশ্যে ও গোপনে বিরোধী দল বিএনপির বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিক কর্মসূচির সাথে সরাসরি যুক্ত ছিলেন বলে রাজনীতি ও মিডিয়া পাড়ার জোরালো তথ্য রয়েছে। যে কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীর ব্যক্তিগত সচিব ছিলেন এবং অবসরের পর দলীয় রাজনীতি করেছেন, তাকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বানিয়ে সরকার কি ধরনের নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চায়? এটি কি প্রশাসনিক নিরপেক্ষতার মুখে সশব্দে এক চর নয়? দর্শক, সেটাই আজকে আমাদের সামনে বাস্তবতা হয়ে সামনে এসেছে যে এটা একটি নির্বাচনের যে নিরপেক্ষ নির্বাচন করার যে তাদের কথা, বিএনপি কখনোই কোনোদিনই নিরপেক্ষ নির্বাচন করতে চায়নি। যে কারণে কিন্তু অন-11 এর মতো সরকার বাংলাদেশে এসেছিল এবং ২ বছর সামরিক সরকার ক্ষমতায় ছিল। নির্বাচন কমিশন সচিবালয় একজন সক্রিয় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিকে এভাবে বসানোর পর ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে মারাত্মক প্রতিক্রিয়া ও চরম উত্তেজনা দেখা দিয়েছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এই চুক্তিভিত্তিক নিয়োগের গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দলগুলো স্পষ্ট কথা হলো, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক ও চরম সংবেদনশীল প্রতিষ্ঠানে যখন সক্রিয় রাজনৈতিক পরিচয়ে যুক্ত কোনো ব্যক্তিকে প্রশাসনিক কমান্ডে বসানো হয়, তখন নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের ন্যূনতম আশা ধ্বংস হয়ে যায়। প্রশাসনের অভিজ্ঞ মহল, জ্যেষ্ঠ বিশ্লেষকরা এই সিদ্ধান্ত দেখে বাকরুদ্ধ। কারণ কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে
নির্বাচনকালীন প্রশাসনে কোনো বিতর্কিত বা রাজনৈতিক তকমাধারী অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পুনঃনিয়োগ দেওয়া মানে হলো নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাকে ধুলোয় মিশিয়ে দেওয়া। দর্শক, সামনে স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীরা যাতে ব্যাপকভাবে জয়লাভ করতে পারে, তারই একটা চক্রান্ত কিন্তু হচ্ছে এই তাকে এখানে বসানো এবং তাকে ১ বছরের জন্য, তার মানে আগামী ১ বছর দেশে কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো চলবে এবং সেখানে নির্বাচনকে ম্যানিপুলেট করার যে চিন্তা, এই তারেক রহমান, এই খাম্বা, এই মুচলেকা সরকারের, সেটাই কিন্তু তারা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সরকার কি তবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের নাটক সাজিয়ে ভিতরে নিজেদের দলীয় ক্যাডার, বিশ্বস্ত লোকদের বসিয়ে ভোটের ফলাফল নিজেদের অনুকূলে রাখার গোপন ছক কষছে? সেই কথা বা সেই চিন্তা ভাবনা, সেই আশঙ্কা কিন্তু দেশের সচেতন সমাজ এবং মানুষের মনে আজ ব্যাপকভাবে ভিড় করেছে। দর্শক, শুধু নির্বাচন কমিশনের সচিবালয় নয়, ২৩শে জুলাই রাতে আধারে জারি করা পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রের আরও ১১টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড, কর্পোরেশনের শীর্ষ পদে গ্রেড ২ মর্যাদায় ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। আসুন প্রজ্ঞাপন অনুযায়ী তালিকাটা আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে আসি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কাকে কোথায় বা কোন দলীয় লোকটাকে কোথায় দেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই হচ্ছে দলীয় নিয়োগ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন মহাসচিব পরিচালক পদে গ্রেড ২ মর্যাদায় নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন সরকার। বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক পদে রাশিদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং চেয়ারম্যান পদে এটিএম আব্দুল বারী ড্যানি। জাতীয় সমাজ কল্যাণ পরিষদ নির্বাহী সচিব পদে মোহাম্মদ কামরুজ্জামান দুলাল, চেয়ারম্যান পদে আব্দুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে শামসুল ইসলাম সুরজ, ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম টিপু, চেয়ারম্যান এবং বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে জাকির সিদ্দিকী, বিসিকে চেয়ারম্যান পদে বেনজির আহমেদ এবং বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মামুন হাসান। এক রাতে রাষ্ট্রের ১২টি শীর্ষ সংস্থায় এভাবে চুক্তিভিত্তিক নিয়োগের বন্যা বইয়ে দেওয়ার উদ্দেশ্যটা আসলে কি? নিয়মিত দক্ষ ও পেশাদার ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি ও সুযোগ না দিয়ে কেন অবসরপ্রাপ্ত এবং দলীয় আনুগত্যের লোকদের চুক্তিভিত্তিক পদায়নের এই ক্ষতিকর সংস্কৃতি চালু করা হলো? প্রজ্ঞাপনের একটি অতি সুন্দর ও আইনি বাক্য যোগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে যুক্ত থাকলে যোগদানের আগে সেসব সম্পর্ক ছিন্ন করতে হবে। দর্শক, একদম আপনারাও হাসবেন। এটা টোটালি একটা মানে অট্ট হাসি আসে এরকম একটা গল্প এটা। কি চমৎকার এক কৌতুক! প্রজ্ঞাপনের একটা কলমের খোঁচায়, কাগজে কলমে রাজনৈতিক বা ব্যবসায়ী সম্পর্ক ছিন্ন করা যায়। কিন্তু কোনো মানুষের মগজ অন্তরালে যে দলীয় আনুগত্য প্রতীত হয়ে থাকে, তা কি এক টুকরো সরকারি কাগজ দিয়ে মুছে ফেলা সম্ভব? যে লোক এতদিন একটি দলের রাজনীতি করলেন, একটি দলের প্রধানের ব্যক্তিগত সচিবের দায়িত্ব সামলালেন, তিনি রাতারাতি প্রজ্ঞাপনের শর্ত মেনে নির্বাচন কমিশনের সচিবালয়ে যোগ দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে যাবেন। এই রূপকথা ছাগলেও খাবে না। এটি মূলত প্রশাসনের মধ্যে নিরপেক্ষতা ধ্বংস করার এক ভয়াবহ প্রশাসনিক কারসাজি এবং ফ্যাসিজম। এবং এই সরকার টোটালি সব ক্ষেত্রে মানে প্রশাসন হতে শুরু করে রাষ্ট্রের সমস্ত যন্ত্রের ভিতরে কিন্তু ফ্যাসিজম ঢুকাচ্ছে, মানে দলীয় এবং তাদের চিন্তা ভাবনার বাইরে কোনো লোককে তারা নিয়োগ দিবে না, এরকমই একটা পরিস্থিতি কিন্তু তারা তৈরি করেছেন। এবং সেই তৈরি করার ক্ষেত্রে এই ধরনের নিয়োগ কিন্তু হয়ে থাকে এবং এই ধরনের নিয়োগ যে হয়েছে সেটা কিন্তু আজ দিনের আলোমতো বাস্তবতা যে এই দেশের প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে সম্পূর্ণ বিকল করে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে। দর্শক, পরিশেষে বলতে চাই, একটি দেশে নির্বাচন কমিশন ও রাষ্ট্রীয় সংস্থা সমূহ যখন বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে দলীয় আস্তানায় পরিণত হয়, তখন গণতন্ত্রের সলতেটি নিভে যেতে কিন্তু সময় লাগে না। সেটাই বাস্তবতা। নির্বাচন কমিশনের সচিবালয়ে বেগম জিয়ার, সাবেক পিসি মোহাম্মদ শামসুল আলমের নিয়োগ এবং ১২টি সংস্থায় দলীয় পদায়নের এই চুক্তিভিত্তিক তামাশা অবিলম্বে বাতিল করার দাবি জানাচ্ছি। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জনগণের আস্থা ফিরিয়ে আনতে চুক্তিভিত্তিক এই প্রথা বন্ধ করে পেশাদার এবং নিরপেক্ষ কর্মকর্তাদের যোগ্য স্থান দিতে হবে। দর্শক, আজকে বাংলাদেশের এই ইনস্টিটিউশনগুলোকে সম্পূর্ণভাবে কিন্তু ধ্বংস করার পর্যায়ে নিয়ে গিয়েছে, যেগুলোকে এই আওয়ামী লীগ সরকার কিন্তু পেশাদারিত্ব লোকজন বা প্রশাসনিক লোকজন দিয়ে এগুলো নিয়ন্ত্রণ দেওয়া হইতো, সেখানে কিন্তু আজকে দলীয়করণের চরম পর্যায়ে কিন্তু এসে পড়েছে। দর্শক, এই অবস্থায় আপনারা কি মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত সচিবকে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে বসানো কি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সরাসরি হুমকি নয়? জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্বেগ কি যথার্থ নয়?
আপনার শানিত স্পষ্ট মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার করে এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের আগুন ছড়িয়ে দিন। সজাগ থাকুন, দেশের গণতন্ত্র ভোটাধিকার রক্ষার পক্ষে সোচ্চার থাকুন। আজ বিদায় নিচ্ছি, তবে বরাবরের মতো সেই কথাটাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার থাকে এবং বয়স্ক মুরব্বীরা থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।